আমরা জানি ইসলাম এসেছে অনেক আগে, অনেক পরে আমরা ইসলামকে সুন্দর সুরক্ষিতভাবে বিস্তারিত এবং সুবিন্যস্তভাবে আমরা পাচ্ছি। আমরা যে কোনো ইসলামের যে কোনো অধ্যায়কে খুলি না কেন, দেখা যায় অধ্যায় পরিপূর্ণ হয়ে আছে, সুবিন্যস্ত হয়ে আছে। যেখানে ব্যাখ্যার প্রয়োজন সেখানে ব্যাখ্যা দেওয়া হয়েছে, যেখানে আরও বেশি বিস্তারিত আলোচনার প্রয়োজন সেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। যে কোনো অধ্যায় খুলে না কেন, কোনো অধ্যায়ের মাঝে অপূর্ণাঙ্গতা আমরা দেখব না। এমন হবে না যে মানুষের একটা সমস্যা দেখা দিয়েছে বা মানুষের জীবনের বড় একটা অধ্যায় আছে, কিন্তু সেই অধ্যায় নিয়ে ইসলাম কথা বলেনি। ইসলাম এই বিষয়ে কোনো ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া হয়নি, কোনো ধারণা দেওয়া হয়নি, দেওয়া হবে না। যে কোনো অধ্যায় আমি খুলি না কেন আমরা এই বাস্তবতা দেখতে পাই। এখানে চিন্তার বিষয় হলো যে ইসলাম যে কোরআনের মাঝে এসেছে এবং হাদিসের মাঝে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের যে ব্যাখ্যা দিয়ে গেছেন, এরপরে এই ইসলামকে ব্যাখ্যা করার ক্ষেত্রে, ইসলামকে সহজ করার ক্ষেত্রে, আমাদের কাছে খুবই সহজভাবে উপস্থাপন করার ক্ষেত্রে হাজারো মানুষ, যুগে যুগে লক্ষাধিক ওলামা, ইমাম ওনারা কাজ করে গেছেন। ওনারা কোরআন নিয়ে গবেষণা করেছেন, হাদিস নিয়ে গবেষণা করেছেন এবং প্রতিটা অধ্যায়কে সুন্দরভাবে সুবিন্যস্তভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন, যেন আমরা খুব সহজে ইসলামকে বুঝতে পারি, জানতে পারি। আজকে যে আমরা খুব সহজে ইসলামকে জানার সুযোগ পাচ্ছি, এর পিছনে অনেক ইমাম এবং ওলামায়ে কেরামের অবদান আছে। ওনারা যদি যুগে যুগে এই গবেষণা না করতেন, রচনা লিখে না যেতেন, একটি আয়াত বা হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ না করে যেতেন, তাহলে বর্তমান যুগের যুগ সমস্যার সমাধান খুঁজে পেতে বা আমাদের জীবনের সমস্যার সমাধান খুঁজে পেতে কষ্ট হয়ে যেত। তো যে সকল ইমাম, আলিম কোরআন এবং হাদিসের ব্যাখ্যার ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান রেখেছেন এবং যার অবদান আমরা নিজেরাই এখনও ভোগ করছি। এখন যে আমরা মসজিদে বসে আছি, এই মুহূর্তেও আমরা যার অবদান গ্রহণ করছি, এই মুহূর্তের মাঝেও যার অবদান আমাদের উপর আছে। এরকম একজন ইমাম হচ্ছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। আমরা হয়তো অনেকে নাম জানি, ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ নাম শুনেছি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অনেক অবদান আছে, অনেক কৃতিত্ব আছে, কিন্তু উনি সবচেয়ে বেশি প্রসিদ্ধি লাভ করেছেন হলো কোরআন এবং হাদিসের ব্যাখ্যার ক্ষেত্রে। উনি আমাদের সামনে একটা মাযহাব উপস্থাপন করেছেন। কোরআন এবং হাদিসকে গবেষণা করে, এটাকে নির্যাস করে, সুন্দরভাবে বিন্যস্ত করে, খুবই সহজ আকারে আমাদের সামনে ইসলামকে উপস্থাপন করেছেন। এটা সবচেয়ে বড় গুণ, বড় কৃতিত্ব। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যে মাযহাব আমাদের মাঝে রেখে গেছেন, মাযহাব মূলত কোরআন এবং হাদিসের ব্যাখ্যা। অনেক সময় আমরা মাযহাব শব্দের ক্ষেত্রে ভুল বোঝাবুঝির শিকার হই যে মাযহাব জিনিসটা কি। ইসলামের মাঝে প্রসিদ্ধ 4টি মাযহাব আছে, যেমন আবু হানিফা রাহিমাহুল্লাহর দিকে সম্বন্ধ করে একটি মাযহাব আছে হানাফি মাযহাব, মালিকি মাযহাব ইমাম মালিক রাহিমাহুল্লাহর দিকে সম্বন্ধ করে আছে, হাম্বলি মাযহাব আছে, শাফিঈ মাযহাব আছে। তো মাযহাব সম্পর্কে অনেক সময় আমাদের পরিষ্কার ধারণা নেই যে মাযহাব জিনিসটা কি। তো মাযহাব বিভিন্নভাবে এটাকে বোঝানো যায়, এটা সংজ্ঞা বিভিন্নভাবে দেওয়া যায়, কিন্তু খুবই সরল ব্যাখ্যা, সরল সংজ্ঞা হলো একটি মাযহাব হলো কোরআন এবং হাদিসের ব্যাখ্যা। কোনো ব্যক্তি যদি সরাসরি কোরআন না বোঝে, কোনো ব্যক্তি যদি সরাসরি হাদিস না বোঝে, তো তারও তো কোরআন মানতে হবে, তারও তো হাদিস মানতে হবে। তার কারণ কোরআন এবং হাদিসের বাইরে তো ইসলাম নাই। আমরা মুসলিম, ইসলাম এবং শরিয়া অনুযায়ী চলতে চাই। এখন যদি আমি কোরআন না বুঝি, হাদিস না বুঝি, তাহলে ইসলাম কোথায় পাবো? শরিয়ার বিবরণ কোথায় পাবো? তাহলে আমার জন্য ব্যাখ্যা দরকার। যে সরাসরি কোরআন বোঝে না, তার জন্য কোরআনের ব্যাখ্যার প্রয়োজন আছে। যে সরাসরি হাদিস বোঝে না, তার জন্য হাদিসের ব্যাখ্যার প্রয়োজন আছে। এই ব্যাখ্যার কাজটা কে করেছেন? এই ইমামগণ করেছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কোরআন এবং হাদিসকে স্টাডি করে কোরআন এবং হাদিসের ব্যাখ্যা আমাদের সামনে উপস্থাপন করেছেন, যেটাকে আমরা মাযহাব নামে চিনি।
ইমাম মালিক রাহিমাহুল্লাহ কোরআন এবং হাদিসকে স্টাডি করেছেন, গবেষণা করেছেন, পড়ে কোরআন এবং হাদিসের একটা ব্যাখ্যা উপস্থাপন করেছেন, যেটা মালিকি মাযহাব নামে আমরা চিনি। তো অন্যান্য ইমামগণও কোরআন এবং হাদিসকে গবেষণা করেছেন, পড়ে কোরআন এবং হাদিসের ব্যাখ্যা উপস্থাপন করেছেন। তো মাযহাব মানা মানে কোনো ব্যক্তির পূজা করা না, কোনো ব্যক্তিকে অন্ধভাবে অনুসরণ করা না, বরং মাযহাব মানার অর্থ হলো কোরআন এবং সুন্নাহর উপরে আমল করতে গিয়ে আমার ব্যাখ্যা দরকার হচ্ছে। যেহেতু আমি সরাসরি কোরআন বুঝি না, সরাসরি হাদিস বুঝি না, ব্যাখ্যার প্রয়োজন। তো ব্যাখ্যাটা কার থেকে নিলাম? ইমাম আবু হানিফা থেকে আমি ব্যাখ্যাটা নিয়ে নিলাম। এটাই মাযহাব মানা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যে ফিকহ চর্চা করেছেন, ফিকহের বিন্যাস করেছেন, ফিকহ মূলত কোরআন এবং হাদিসেরই ব্যাখ্যা। ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ, আবু হানিফা রাহিমাহুল্লাহর শাগিরদের মাঝে অন্যতম ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ, উনি একবার বলেছেন যে মা রাআইতু আ'লামা ফি তাফসীরিল হাদিস মিন আবি হানিফা মা রাআইতু আহাদান। আবু হানিফা রাহিমাহুল্লাহ যেভাবে হাদিসের ব্যাখ্যা করেন, এর চাইতে সুন্দরভাবে ব্যাখ্যাকারী আমি কাউকে দেখিনি। তাহলে আবু ইউসুফ রাহিমাহুল্লাহ তো কুফাতে ছিলেন, মদিনায় গেছেন, মক্কায় গেছেন, আরব বাগদাদে ছিলেন, লম্বা সময় কাজুল কুজা চিফ জাস্টিস ছিলেন। অনেক উলামার সাথে ওনার উঠা বসা হয়েছে, অনেকের সাথে কথা হয়েছে, অনেকের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এমন একজন ব্যক্তি বলছেন যে হাদিসের ব্যাখ্যাকারী তো অনেক আছে, প্রত্যেক ইমামই হাদিসের ব্যাখ্যা করেছেন, কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যেভাবে হাদিসের ব্যাখ্যা করেছেন, হাদিসের গভীর থেকে কথাগুলো যেভাবে তুলে এনেছেন, যেভাবে সুন্দরভাবে সুবিন্যস্তভাবে ইসলামকে উপস্থাপন করেছেন, এভাবে অন্য কাউকে আমি দেখিনি। আবু হানিফা রাহিমাহুল্লাহ যে ফিকহের চর্চা করেছেন, এটা মূলত হাদিসেরই ব্যাখ্যা, কোরআনেরই ব্যাখ্যা। হাদিসের জগতে আরেকজন বিশ্ববিখ্যাত ইমাম ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ, ওনার নাম আমরা অনেকেই শুনেছি। উনি তো পরিষ্কার বলেছেন যে লা তাকুলু রায়া আবি হানিফা, তোমরা এভাবে বলো না যে আবু হানিফার মত, তার ফিকহ, এভাবে বলো না, বরং তোমরা বলো যে এটা হাদিসের ব্যাখ্যা। তাহলে আবু হানিফা রাহিমাহুল্লাহ যে কথাগুলো বলেছেন, ফিকহের সাথে সংশ্লিষ্ট বা কোরআন এবং হাদিসের সাথে সংশ্লিষ্ট যে কথাগুলো বলেছেন, এগুলো মূলত কোরআন এবং হাদিসকে সহজে উপস্থাপন করার চেষ্টা করেছেন, কোরআনের ব্যাখ্যা দাঁড় করেছেন, হাদিসের ব্যাখ্যা দাঁড় করিয়েছেন। তো মাযহাব মানা হলো আবু হানিফা রাহিমাহুল্লাহর ব্যাখ্যাকে গ্রহণ করা। আমি কোরআন মানতে চাই, কোরআন বুঝি না, তাহলে ব্যাখ্যা নেবো কার থেকে নেবো? আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে নিচ্ছি। হাদিস মানতে চাই, হাদিসের ব্যাখ্যা বুঝি না, তাহলে ব্যাখ্যা কার থেকে নেবো? আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে নিচ্ছি। আবু হানিফা রাহিমাহুল্লাহ মূলত কোরআন এবং হাদিসের ব্যাখ্যা করে গেছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একবার স্বপ্ন দেখেছেন যে উনি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রওজা মোবারক আছে, এটাকে উনি খুঁড়ে তুলছেন এবং অনেক নিচে চলে গেছেন, যে হাড্ডিগুলো জমা করেছেন, জমা করে হাড্ডিগুলো বুকের উপর রেখেছেন। এটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর স্বপ্ন। এই স্বপ্ন দেখার পরে উনি একটু পেরেশান হয়ে গেছে যে কি স্বপ্ন দেখলাম এটা। পরে ওই সময় ইবনে সিরিন রাহিমাহুল্লাহর কাছে হয়তো উনি সরাসরি গেছেন বা কাউকে পাঠিয়েছেন, বিভিন্ন বর্ণনা আছে, এক এক বর্ণনার শব্দ এক এক রকম। তো ইবনে সিরিন রাহিমাহুল্লাহর কাছে যখন এই স্বপ্ন বলা হয়, তখন ইবনে সিরিন রাহিমাহুল্লাহ এই স্বপ্নের ব্যাখ্যা করেছেন এটা, যে ব্যক্তি স্বপ্ন দেখেছে উনি কোরআন এবং হাদিসের গভীরে প্রবেশ করবে এবং গভীর থেকে কোরআন হাদিসের মর্মকে উদ্ধার করবে, কোরআনের ব্যাখ্যা করবে, হাদিসের ব্যাখ্যা করবে। এটাই বোঝানো হয়েছে। মানে কবর খনন করা মানে হাদিসকে খনন করে ভিতরে ঢুকবে, আয়াতকে খনন করে ভিতরে ঢুকে আয়াত এবং হাদিসের গভীরের কথাগুলো তুলে নিয়ে আসবে। আবু হানিফা রাহিমাহুল্লাহ যখন এই ব্যাখ্যা শুনেছেন তখন খুশি হয়ে গেছে। আবু হানিফা রাহিমাহুল্লাহ যে কাজ করেছেন, মাযহাব উপস্থাপন করেছেন, ফিকহের বিন্যাস করেছেন, এটা এক কথায় আমরা বুঝে নিতে পারি যে এটা কোরআন এবং হাদিসের ব্যাখ্যা। মাযহাব মানবো কি মানবো না, বিভিন্নভাবে এটা বোঝানো যায়। সহজ এটাই যে আমি কোরআন বুঝি না, কোরআন মানতে হবে, তাহলে কিভাবে মানবো? কারো ব্যাখ্যা নিয়ে মানবো। আর যদি ব্যাখ্যা না নিয়ে কোরআন মানতে চাই তাহলে তো কোরআন মানা হবে না, বরং উল্টাপাল্টা অনেক কিছু হয়ে যাবে সেখানে। আবু হানিফা রাহিমাহুল্লাহর অনেক অবদানের মাঝে বড় একটা অবদান হলো যে কোরআন এবং হাদিসকে নির্যাস করে গবেষণা করে উনি একটা ব্যাখ্যা উপস্থাপন করেছেন। আর ওনার ব্যাখ্যাটা হচ্ছে সবচাইতে সুন্দর এবং অনেক ব্যাপক, সার্বজনীন, সব যুগের জন্য এটা উপযোগী।
যার কারণে আমাদের আকাবির এবং উলামা যারা আছেন ওনারা আবু হানিফা রাহিমাহুল্লাহর ব্যাখ্যাকে প্রাধান্য দিয়েছেন। আরও ব্যাখ্যা আছে, আরও মাযহাব আছে, কিন্তু আবু হানিফা রাহিমাহুল্লাহ মাযহাবকে কেন গ্রহণ করেছেন? যেহেতু অনেক ব্যাপক, সবার জন্যই ফিট হয়, সর্বযুগের জন্য এর উপযোগী। আরও অনেক যুক্তি আছে, অনেক দলিল আছে এটাকে প্রাধান্য দেওয়া। এবং বড় একটি বিষয় হলো যে আবু হানিফা রাহিমাহুল্লাহ হচ্ছে তাবেঈ। রাসূলের পরে উম্মতের যতগুলো স্তর আছে তার মধ্যে 3টে স্তর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ বলেছেন। উম্মতের মাঝে 3 শ্রেণীর উম্মত সবচেয়ে শ্রেষ্ঠ হবে, কল্যাণময় হবে। সহি হাদিসের মাঝে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খায়রুন নাসি কারনি, শ্রেষ্ঠ মানুষ হচ্ছে আমার সময় যারা আছে, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপরে পরবর্তী যারা আসবে, তারপরে পরবর্তী যারা আসবে। এভাবে সাহাবার স্তর, সাহাবাদের সাদৃদ যারা আছে তাদের স্তর, এবং তাদের সাদৃদ যারা আছে তাদের স্তর, 3টে স্তরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ এবং কল্যাণময়, মঙ্গলময় হিসেবে ঘোষণা দিয়েছেন। মানে এই 3 স্তরে যারা থাকবে তাদের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ ঘোষণা আছে। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুবা লিমান রাআনি, ওই ব্যক্তির ভাগ্য অনেক ভালো, খুবই সুন্দর তার ভাগ্য যে আমাকে দেখেছে। রাসূলকে যে দেখেছে সে তো সাহাবী, প্রথম স্তর চলে গেল। এরপরে লিমান রাআ মান রাআনি, অর্থাৎ ওই স্তর যারা আমাকে দেখে নাই কিন্তু যারা আমাকে দেখেছে তাদেরকে তারা দেখেছে, এদেরকে বলা হয় তাবেঈ। যারা রসুলকে দেখে নাই কিন্তু সাহাবায়ে কেরামকে দেখেছেন, সাহাবায়ে কেরাম থেকে ইসলাম গ্রহণ করেছেন, আমল শিখেছেন, নামাজ, রোজা, হজ, যাকাত শিখেছেন সাহাবায়ে কেরাম থেকে, এই স্তরও উত্তম, এরাও ভাগ্যবান। এরপরে যারা তাদেরকে দেখেছে তারাও ভাগ্যবান। এই 3 স্তরকে বিশেষভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাগ্যবান বলেছেন। অন্য হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ইয়াদখুলুন নারা মুসলিমুন রাআনি আও রাআ মান রাআনি, কোন মুসলিম ইসলাম অবস্থায়, ঈমান অবস্থায় মারা গেছে আর আমাকে দেখেছে সে জাহান্নামে প্রবেশ করবে না। এরপরে যারা তাদেরকে দেখেছে তারাও প্রবেশ করবে না। এটা বিশেষ একটা ফজিলত, মর্যাদা তাদেরকে দেওয়া হয়েছে। কেন? যেহেতু তারা সবচেয়ে শ্রেষ্ঠ যুগে আছে এবং সাহাবায়ে কেরামকে দেখেছে, সাহাবায়ে কেরাম থেকে সরাসরি ইসলামকে গ্রহণ করেছে। তা আমাদের প্রসিদ্ধ 4 মাযহাবের মাঝে শুধু একটি মাযহাবই এমন আছে যে মাযহাব ওয়ালা, যার দিকে নিসবত করা হয়েছে মাযহাবকে, উনি তাবেঈ ছিলেন, মানে সরাসরি সাহাবীকে দেখেছেন। তাহলে 4 মাযহাবী মালিক রাহিমাহুল্লাহ উনি সরাসরি সাহাবীকে দেখেননি, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ উনিও সরাসরি সাহাবীকে দেখেননি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ উনিও সরাসরি কোনো সাহাবীকে দেখেননি। ব্যতিক্রম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, যিনি একাধিক সাহাবীকে দেখেছেন, আর এই সূত্রে ওনাকে তাবেঈ বলা হয়। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাবেঈ ছিলেন, যিনি ইসলাম সাহাবা থেকে নিয়েছেন বা সাহাবী যুগকে দেখার সুযোগ পেয়েছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুকে উনি একাধিকবার দেখেছেন। তাবাকাত ইবনে সাদ কিতাবের মাঝে আবু হানিফা রাহিমাহুল্লাহর বক্তব্য, নিজের বক্তব্য উল্লেখ হয়েছে। উনি বলেছেন যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বিশিষ্ট সাহাবী, রাসূলের খাদেম ছিলেন। তো উনি কুফায় এসেছেন, অবস্থান করেছেন। কত রাআইতুহু মিরারান, আমি একবার দুইবার না অনেকবার ওনাকে দেখেছি। এছাড়া ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর জন্ম হয়েছে 80 হিজরিতে। তো 80 হিজরি পর্যন্ত বা তারপরেও অনেক সাহাবী জীবিত ছিলেন এবং যাদেরকে দেখেছেন, সাক্ষাৎ হয়েছে, এটাই সম্ভব, প্রবল সম্ভাবনা এটা যে আবু হানিফা রাহিমাহুল্লাহ একাধিক সাহাবীকে দেখেছেন। এবং কোনো কোনো বর্ণনা থেকে বোঝা যায় যে তাদের কথা শুনেছেন, রিওয়ায়াত করেছেন, একটু বোঝা যায়। তা আবু হানিফা রাহিমাহুল্লাহ বিশেষ একটা মর্যাদা এটা, যিনি সরাসরি সাহাবীকে দেখেছেন। তাবেঈর সব ফজিলত ওনার জন্য হবে। এই জন্য হানাফি মাযহাবের নয়, অন্য মাযহাবের কোনো আলেম, শাফিঈ মাযহাবের বা মালিকি মাযহাবের, ওনারাও আবু হানিফা রাহিমাহুল্লাহকে ইমামে আযীম বলেছেন, বড় ইমাম বলেছেন, ইমামু আইম্মাতুল মুসলিমিন বলেছেন, শাইখুস সালাফ বলেছেন। এমন নয় যে যারা হানাফি তারাই আবু হানিফা রাহিমাহুল্লাহর প্রশংসা করবে, এরকম না। কারণ আবু হানিফা রাহিমাহুল্লাহর প্রশংসা, ওনার কৃতিত্ব, ওনার স্বীকৃতি যেভাবে হানাফিরা দেয় অন্য মাযহাবওয়ালারাও দিয়েছে, যেহেতু উনি ব্যাপকভাবে কাজ করেছেন।
এক দিক থেকে বলা যায় যে আবু হানিফা রাহিমাহুল্লাহ শুধু হানাফিদের ইমাম তা নয়, বরং উনি ইমামুল মুসলিমিন, গোটা মুসলমানদের জন্য ইমাম, সবার উপরে অবদান আছে, সবার উপরে। যার কারণে আবু হানিফা রাহিমাহুল্লাহর জীবনী লিখেছেন সব মাযহাবের লোক। অনেক সময় হয় না যে আমাদের মাযহাবের কোনো ইমাম বা কোনো আলেম তার জীবনী আমরা লিখবো, এটাই তো স্বাভাবিক, হানাফিরা লিখবে, এটাই স্বাভাবিক। কিন্তু আবু হানিফা রাহিমাহুল্লাহ এমন ইমাম যার জীবনী হানাফিরা লিখেছে, যার জীবনী মালিকি মাযহাবের লোক লিখেছে। ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ মালিকি মাযহাবের বড় ইমাম, উনি আবু হানিফা রাহিমাহুল্লাহর জীবনী লিখেছেন। ওনার জীবনী ইমাম শাফি রাহিমাহুল্লাহর মাযহাবের যারা আছে তারাও লিখেছে, একাধিকজন লিখেছেন। সালেহ রাহিমাহুল্লাহ ওনার প্রসিদ্ধ কিতাব আছে উকুতুল জুমান, আবু হানিফা রাহিমাহুল্লাহর জন্য অনেক বিশাল বড় জীবনী লিখেছেন। ইবনে হাজার মাক্কি রাহিমাহুল্লাহ উনি আল খায়রাতুল হিসান লিখেছেন, আবু হানিফা রাহিমাহুল্লাহর জীবনী। ইমাম সুয়ুত রাহিমাহুল্লাহ উনিও শাফিঈ, কিন্তু আবু হানিফা রাহিমাহুল্লাহর জীবনী লিখেছেন তাময়িজুস সাহিফা। তাহলে দেখেন অন্য মাযহাবের বড় বড় আলিম, বড় বড় ইমাম, তারাও আবু হানিফা রাহিমাহুল্লাহর জীবনী লিখছেন। এমনকি আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর মাযহাবকে অনুসরণ করে, হাম্বলি মাযহাবকে অনুসরণ করে এমন অনেক আলেম এবং ইমাম, তারাও আবু হানিফা রাহিমাহুল্লাহর জীবনী লিখেছেন। ইবনে আব্দুল হাদি প্রসিদ্ধ ইমাম, উনি মানাকিবুল আইম্মাহ কিতাব লিখেছেন। পরবর্তী ইবনুল মিবরাদ উনি আবু হানিফা রাহিমাহুল্লাহর জীবনী লিখেছেন তানবীরুস সাহিফা। তো এটা বোঝাতে যাচ্ছি যে আবু হানিফা রাহিমাহুল্লাহ যে ফিকহের চর্চা করেছেন, এটা শুধু নির্দিষ্ট সম্প্রদায় বা নির্দিষ্ট শ্রেণীর জন্য নয়, বরং এটা সবার জন্য। ওনার অবদান ব্যাপক, আর এটার স্বীকৃতি সবাই দেয়। আবু হানিফা রাহিমাহুল্লাহর ব্যাপারে কেউ কেউ সমালোচনা করে, এই সমালোচনার জবাব শুধু হানাফিরা দিয়েছে তা নয়, মালিকিরাও দিয়েছে, শাফিঈরাও দিয়েছে, হাম্বলিরাও দিয়েছে, অন্য অন্য মাযহাবের ইমাম যারা আছে তারাও আবু হানিফার বিপক্ষে যারা কথা বলে, যারা সমালোচনা করেছে, তাদের জবাব দিয়েছেন। যেহেতু উনি ইমামুল মুসলিমিন, সবার ইমাম, ইমামে আযম সবার। তা আবু হানিফা রাহিমাহুল্লাহর যে বিশেষ বিশেষ যে অবদানগুলো আছে, তার মধ্যে বড় অবদান হচ্ছে মাযহাব। এই বিষয় নিয়ে আমাদের জানা দরকার। যেহেতু আমরা কোরআন এবং হাদিস মানি, যে নামাজ আমরা পড়ছি, এখন নামাজের ভিতরে কোন হাদিস কিভাবে আমল করব, আয়াতের কি অর্থ বোঝানো হয়েছে, আয়াত তো ঠিক আছে, কিন্তু আয়াতের মর্মটা কি, এটা কি ফরজ নাকি ওয়াজিব নাকি সুন্নত নাকি মুস্তাহাব, কোন পর্যায়ের, এটা কি শুরুতে পড়বো নাকি শেষে পড়বো, পড়তেই হবে নাকি না পড়লেও চলবে, নামাজ এভাবে যদি না পড়ি তাহলে নামাজ ভেঙে যাবে কি যাবে না, কি কি কারণে নামাজ ভেঙে যায়, এরকম অনেক বিষয় উনি আমাদের জন্য লিখে রেখে গেছেন। ওনার সাগরিদ যারা আছে তারা লিখে রেখে গেছেন, যার কারণে আমরা খুব সহজে নামাজ শিখতে পারছি এবং নামাজের মাসআলাগুলো আমরা জানতে পারছি। কোনো কারণে নামাজ ভেঙে গেলে সেই কারণ সম্পর্কে আমরা জানতে পারছি, এটা ওনার অবদান। এই জন্য ওনার সম্পর্কে আমাদের জানতে হবে। না জানলে অনেক সময় দেখা যায় যে মানে ওই ভক্তি শ্রদ্ধা আসলে আমাদের মাঝে আসে না। যার অবদানের ইহসান আমি ভোগ করছি তার প্রতি শ্রদ্ধা দেখানো দরকার, কিন্তু না জানার কারণে আমরা শ্রদ্ধা দেখাতে পারি না। এই জন্য আবু হানিফা রাহিমাহুল্লাহ সম্পর্কে আমাদের জানা দরকার, নিসুরার মাযহাব সম্পর্কে। আবু হানিফা রাহিমাহুল্লাহর বড় একটি ফজিলত হলো উনি তাবেঈ ছিলেন, এটা বড় একটি ফজিলত। ওনার আরেকটি বড় মর্যাদা হলো যে আবু হানিফা রাহিমাহুল্লাহর উস্তাদ, যাদের থেকে হাদিস গ্রহণ করেছেন, যাদের থেকে ফিকহ গ্রহণ করেছেন, ইসলাম শিখেছেন, এর পরিমাণ অনেক। বর্তমানে তো আমরা ইসলাম সম্পর্কে জানার চেষ্টা করি বই থেকে, কিতাব থেকে, অনেক প্রচুর লেখা হয়ে গেছে। কেউ যদি কোনো ব্যক্তির কাছে নাও যায়, তারপরে ইসলাম সম্পর্কে কিছু না কিছু ধারণা পাবে। যদিও বা এখানে একটা আশঙ্কা আছে, অনেকে মনে করেন যে ইসলাম বোঝার জন্য, কোরআন বোঝার জন্য, হাদিস বোঝার জন্য কোনো ব্যক্তির কাছে যাওয়ার প্রয়োজন নাই, আলেমদের কাছে যাওয়ার প্রয়োজন নাই। কিন্তু অনেকে মনে করে যে তাফসির পড়লেই হলো, কোনো বই পড়লেই হলো, বইয়ে তো সব লেখাই আছে। কিন্তু এটা খুবই ঝুঁকিপূর্ণ। আশঙ্কা আছে যে বইয়ে তো একাধিক মত উল্লেখ থাকে, অনেক বিষয়ে দেখা যাচ্ছে যে আয়াতের 2 ধরনের ব্যাখ্যা দেওয়া আছে, হাদিসের 2 ধরনের ব্যাখ্যা দেওয়া আছে, কখনো কখনো একটা বিষয়ে 10-12টি মত উল্লেখ থাকে। যদি বই যদি আপনার যথেষ্ট হয় তাহলে 10টি মতের কোনটা আপনি নেবেন, কোনটা বাদ দেবেন। আর যা নিচ্ছেন এটা কি ঠিক বলে নিচ্ছেন নাকি আপনি নিজের চাহিদা অনুযায়ী নিচ্ছেন, সেটা নির্ণয় করবে কীভাবে। এই জন্য শুধু বই পড়ে ইসলাম জানা, শুধু তাফসিরের কিতাব পড়ে কোরআনকে বোঝার চেষ্টা করা অনেক সময় তোকে ভুল পথে নিয়ে যেতে পারে। এই জন্য অবশ্যই আপনার শিক্ষক থাকতে হবে,
কোনো একজন আলিমের স্বর্ণপূর্ণ হতে হবে। তো এই যখন এত কিতাব লেখা হয়নি, এত রচনা বই ছিল না, তখন তো ইসলাম সরাসরি আলেম বা শিক্ষকের কাছ থেকে শিখতে হতো, ওস্তাদের কাছে যে বসতে হতো, ওনার থেকে শুনতে হতো, সরাসরি শুনতে হতো। এই জন্য অনেক সময় দেখা যাচ্ছে যে একটি হাদিসের জন্য এক শহর থেকে আর এক শহরে সফর করতে হয়েছে, শুধু একটি হাদিস জানার জন্য আর এক শহর থেকে আর এক শহরে যেতে হয়েছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সহ অনেক ইমাম আছেন যারা বিভিন্ন উলামাদের কাছে যে ইসলাম শিখেছেন, কোরআন শিখেছেন, হাদিস শিখেছেন, মাসআলা মাসাইল শিখেছেন, এবং অনেকের অনেক ওস্তাদ আছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর নাম আমরা শুনেছি, ওনার অনেক ওস্তাদ আছে। কোনো কোনো বর্ণনা আছে ওনার ওস্তাদ প্রায় 1080 জন ওস্তাদ আছে, যাদের থেকে বিভিন্নভাবে ওনার হাদিস গ্রহণ করেছেন বা ইসলামের বিভিন্ন বিষয় গ্রহণ করেছেন। তার অনেক ওস্তাদ। তো এক সময় আলোচনা এসেছে আবু হানিফা রাহিমাহুল্লাহ কতজন ব্যক্তি থেকে, কতজন ওস্তাদ থেকে, কতজন শাইখ থেকে উনি ইসলাম গ্রহণ করেছেন, হাদিস গ্রহণ করেছেন, বা দ্বীনের শরিয়ার বিভিন্ন বিষয় উনি গ্রহণ করেছেন, কতজন, এটা হিসাব করা হোক। আবু হাফস রাহিমাহুল্লাহ উনি হিসাবে লাগিয়ে দিয়েছেন। পরে দেখা যাচ্ছে যে ওনার ওস্তাদের সংখ্যা 4000। তার মানে উনি 4000 আলেম থেকে ইসলাম এবং শরিয়া সম্পর্কে তথ্য, জ্ঞান, ইলম অর্জন করেছেন। তাহলে চিন্তা করেন যে একজন ব্যক্তির মাঝে কোরআন এবং হাদিস গবেষণার ক্ষেত্রে, ইলম অর্জন করার ক্ষেত্রে কত বেশি আগ্রহ, তীব্র আগ্রহ থাকলে উনি এতজন ব্যক্তির কাছে যেতে পারেন এবং প্রত্যেকের কাছ থেকে এভাবে মাসআলা, হাদিস, ফিকহ উনি অর্জন করতে পারেন। অনেক সময় মনে হয় যে আবু হানিফা রাহিমাহুল্লাহর অনেক রেওয়ায়েত আছে হাম্মাদ ইবনে আবি সুলাইমান একজন শাইখ থেকে। কেউ কেউ মনে করেন যে আবু হানিফা রাহিমাহুল্লাহ তো শুধু ওনার থেকেই হাদিস পড়েছেন, আর কারো থেকে পড়েননি। এই কথা ঠিক না। উনি অসংখ্য শাইখ থেকে হাদিস পড়েছেন। মক্কাতে অনেক লম্বা সময় মক্কাতে অবস্থান করেছেন এবং হজই করেছেন প্রায় 55 বার। তো হজ করার অর্থই হলো যে হজের মৌসুমের মাঝে পুরা বিশ্ব থেকে ওলামায়ে কেরাম ওখানে একত্রিত হন এবং অনেকেই এই অপেক্ষায় থাকে যে হজের মৌসুম কখন আসবে, যখন বিশ্বের বিভিন্ন ওলামায়ে কেরাম মক্কায় একত্রিত হবেন, মদিনায় একত্রিত হবেন, আর খুব সহজে তাদেরকে পাওয়া যাবে এবং তাদের থেকে ইলম নেওয়া যাবে, তাদের থেকে হাদিস নেওয়া যাবে। অনেকে অপেক্ষায় ছিলেন, ওই সময় থাকতেন অপেক্ষায়। আবু হানিফা রাহিমাহুল্লাহ এতবার হজ করেছেন, তার মানে বিশ্বের ওলামায়ে কেরামের সাথে একটা সম্পর্ক হয়ে গেছে। সবার থেকে উনি উপকৃত হওয়ার, ইলম এবং তথ্য সংগ্রহ করার সুযোগ পেয়ে গেছেন। এইভাবে উনি অসংখ্য ওস্তাদ থেকে উনি ইলম অর্জন করেছেন এবং ওনার ওস্তাদদের ফিরিস্ট, লিস্ট অনেক বিশাল বড় এবং শাগিরদের লিস্ট, ফিরিস্ট অনেক বড়। আবু হানিফা রাহিমাহুল্লাহর মানাকিবের কিতাব যারা লিখেছেন, ওনার জীবনী যারা লিখেছেন, তারা ওই ওস্তাদদের নাম উল্লেখ করেছেন যে অমুক 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 আবু হানিফা রাহিমাহুল্লাহ ওস্তাদ, তার থেকে উনি হাদিস নিয়েছেন বা কোনো ফিকহ নিয়েছেন, যে কোনো ইলম, যে কোনো একটা বিষয় নিয়েছেন, উনি তাদের নাম উল্লেখ করেছেন। আপনারা হয়তো খুব কমই শুনতে পাবেন এরকম যে একজন ব্যক্তি তার জীবনী লেখা হবে আর ওই জীবনীটা পড়ানো হবে, মানে শুধু একজন ব্যক্তির জীবনী, এটা ব্যাপকভাবে পড়ানো হবে। খুব কম ব্যক্তির ক্ষেত্রে এটা হয়েছে। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পড়ানো হয়, নবী রাসূলের তো অন্য স্তরের, কিন্তু উম্মতের মাঝে খুব কম ব্যক্তি এমন পাবেন যার জীবনীকে স্বতন্ত্রভাবে ওনার একাও জীবনী লেখা হয়েছে এবং পড়ানো হচ্ছে এবং ব্যাপকভাবে এটা পড়া হচ্ছে। আপনারা তো কল্পনা করতে পারেন যে একটা আবু হানিফা রাহিমাহুল্লাহর জীবনী পড়ানো হচ্ছে, আর এই জীবনী যারা পড়ছে শিক্ষার্থী কতজন হতে পারে? 50 জন, 100 জন, 200 জন, কতজন হতে পারে? এটা আপনি খুব সহজে অনুমান করতে পারবেন হারিস রাহিমাহুল্লাহর বক্তব্য থেকে। হারিস রাহিমাহুল্লাহ উনি আবু হানিফা রাহিমাহুল্লাহ একটা জীবনী লিখেছেন। উনি বুখারার মানুষ, জীবনী লিখেছেন, ওই জীবনীর পড়ান, মানে দর্শ দেন। তো এই দর্শে মুস্তামলি আমরা বুঝতে পারি মুকাব্বির। অনেক সময় হয় না যে কারেন্ট চলে গেলে তখন মুকাব্বির থাকে, যাদের যেন ইমাম সাহেবের আওয়াজ পৌঁছায় দেওয়া যায়। তো মুকাব্বির, মুস্তামলি। তো উনি যখন নাকি আবু হানিফা রাহিমাহুল্লাহর জীবনী পড়াতেন, তখন ওনার ক্লাসে এত ছাত্র শিক্ষার্থী উপস্থিত থাকতো যে 400 জন মুকাব্বিরের প্রয়োজন হতো। চিন্তা করেন, 400 জন মুকাব্বিরের প্রয়োজন হতো। আপনারা যারা ইস্তেমার ময়দানে গেছেন এবং মুকাব্বিরদেরকে দেখেছেন, সেই হিসাবে আপনি হিসাব করে দেখেন যে 400 জন মুকাব্বির প্রয়োজন হতো, তাহলে শাগিদ শিক্ষার্থীদের সংখ্যা কত বড় হতো। এবং সবাই কি করছে? আবু হানিফা রাহিমাহুল্লাহর জীবনী পড়ছে
ওস্তাদ এবং মুআল্লিম যিনি উনি পড়াচ্ছেন আর অন্যরা সবাই লিখে নিচ্ছে এবং শুনছে এটা। তো আবু হানিফা রাহিমাহুল্লাহ বিশেষ এটা একটা ওনার মর্যাদা যে ওনার জীবনী নিয়ে ওনার কাজ নিয়ে ব্যাপকভাবে চর্চা হয়েছে, ব্যাপক কাজ হয়েছে। এবং একজন তো খুব সুন্দর বলেছেন, ইবনে নাদিম রাহিমাহুল্লাহ আল ফিরিস কিতাব লিখেছেন, ওই কিতাবের মাঝে উনি বলেছেন যে আল ইলমু বাররান ওয়া বাহরান শারকান ওয়া গারবান কুরবান ওয়া বু'দান তাদবিনুহু। ইলম কোরআন এবং হাদিসের ব্যাখ্যা আপনি যদি স্থলভাগে খোঁজেন অথবা জলভাগে খোঁজেন, পশ্চিমে খোঁজেন বা পূর্বে খোঁজেন, কাছে কারো থেকে খোঁজেন অথবা দূরে কারো থেকে খোঁজেন, সব জায়গায় দেখবেন যে আবু হানিফার রচনা। তাহলে দেখেন আবু হানিফা রাহিমাহুল্লাহর ইলম, কোরআন হাদিসের ব্যাখ্যা পুরা পৃথিবীর মাঝে কিভাবে আল্লাহ ছড়াই দিচ্ছে, কোনায় কোনায় চলে গেছে। শুধু হিন্দুস্তানে না, আফ্রিকাতে যান সেখানে আবু হানিফা রাহিমাহুল্লাহর কোরআন হাদিসের ব্যাখ্যা পেয়ে যাবেন। আরব দেশে যান সেখানেও পেয়ে যাবেন, যেখানেই যাবেন আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব, ওনার কওল মত, ওনার কোরআন হাদিসের ব্যাখ্যা পেয়ে যাবেন। এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ মেহেরবানি, বিশেষ মেহেরবানি যে এত দ্রুত অল্প সময়ের মাঝে ওনার এই ইলম ছড়িয়ে দিয়েছেন। আমরা এই বাংলাদেশে বসে আছি, একদম বাংলাদেশের ছোট্ট একটা মসজিদ আমরা বসে আছি, এই জায়গাতেও আমরা যারা আছি তারা আবু হানিফা রাহিমাহুল্লাহর ব্যাখ্যা গ্রহণ করছি। আর উনি ব্যাখ্যা কোথায় করেছেন? সেই কোথায় ইরাকের কুফায় বসে ব্যাখ্যা করেছেন, আর আমরা এখানে আমল করতেছি। এটা যদি আল্লাহ তাআলার বিশেষ মেহেরবানি না হতো তাহলে এটা এত ব্যাপক হতো না। আবু হানিফা রাহিমাহুল্লাহ এটা বিশেষ মর্যাদা, এটা যে ওনারা ইলমকে আল্লাহ তাআলা ব্যাপক করে দিয়েছেন এবং ওনারা ইলম পৌঁছানেওয়ালা, যারা ওনার ইলমকে নিবে, ওনার থেকে গ্রহণ করবে, অন্যদের কাছে পৌঁছাবে, এরকম অনেক লোক তৈরি করে দিয়েছেন। এটা বিশেষ একটা মর্যাদা আবু হানিফা রাহিমাহুল্লাহ। এবং আবু হানিফা রাহিমাহুল্লাহর আরও অনেক গুণাগুণ আছে। আমরা ওনার খুবই প্রাথমিক বিষয়ের কয়েকটি দিক নিয়ে আমরা আলোচনা করলাম এবং ওনার প্রাথমিক বিষয়ের বা জীবনের সবচাইতে ওতপ্রোত বিষয় যেটা ছিল এবং প্রত্যেক জীবনীকার এই বিষয়টা উল্লেখ করেছেন, সেটা হলো আবু হানিফা রাহিমাহুল্লাহর ইবাদত। উনি কত বেশি ইবাদত করতেন। চিন্তা করেন যে কোরআন এবং হাদিসের ব্যাখ্যা, তো ব্যাখ্যা ক্ষেত্রে অনেক সময় মানুষের ভুল হয়ে যায়, অথবা মানুষ মন গড়া ব্যাখ্যা করে, নিজের মতো করে ব্যাখ্যা করার চেষ্টা করে। প্রথমে নিজে একটা মত ঠিক করে, ঠিক করার পরে কোরআন থেকে খোঁজে তার মতের সমর্থন পাওয়া যায় কিনা। সমর্থন পাওয়া না গেলে শব্দের বিকৃতি ঘটিয়ে, আয়াতের বিকৃতি ঘটিয়ে বা হাদিসের তাহরিফ করে নিজের মতের সমর্থন জোগানোর চেষ্টা করে। এটা কেন করে? এই জন্য করে যে তার মাঝে ইখলাস ও আল্লাহর ভয় নেই। যদি ইখলাস পরিপূর্ণ থাকতো, আল্লাহর ভয় পরিপূর্ণ থাকতো, তাহলে সে কখনোই কোনো আয়াতের বিকৃতি করতো না। কোনো হাদিসের নিজের মতলব বোঝানোর জন্য, নিজের কথাকে প্রমাণ করার জন্য হাদিসের উল্টাপাল্টা ব্যাখ্যা করতো না। এই জন্য কোনো ইমামকে মানবো কি মানবো না, কোনো ব্যক্তিকে গ্রহণ করব কি করব না, এর পিছনে যে বিষয়গুলো দেখতে হয় তার মাঝে বড় বিষয় এটা যে তার দ্বীনের হালাত কেমন, উনি মুখলেস ছিলেন কিনা, ইখলাস ওনার ছিল কিনা, তাকওয়া ছিল কিনা, কি পরিমাণ উনি আল্লাহরকে ভয় করতেন। যে বেশি আল্লাহকে ভয় করবে সে কখনোই না বুঝে কোনো কথা বলবে না, বিশেষ করে শরীয়তের ক্ষেত্রে কোনো কথা বলবে না। এই জন্য ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জীবনী যারা লিখেছেন তারা এই বিষয়টা গুরুত্ব সহকারে উল্লেখ করেছেন। আবু হানিফা রাহিমাহুল্লাহ কি পরিমাণ ইবাদত করতেন, কি পরিমাণ আল্লাহকে ভয় করতেন, কি পরিমাণ উনি ইখলাস ধারণ করতেন, গুরুত্ব সহকারে উল্লেখ করেছেন। আবু হানিফা রাহিমাহুল্লাহর ইবাদতের বিবরণ মানে অল্প সময় দেওয়া সম্ভব না। তবে আবু হানিফা রাহিমাহুল্লাহ 40 বছর এমন হয়েছে যে এশার ওযু দিয়ে ফজর নামাজ পড়েছেন। একদিন দুদিন না, 40 বছর এশার ওযু দিয়ে ফজর নামাজ পড়েছেন। এবং এর মাঝে প্রায় 30 বছর এমন গেছে যে উনি এক রাকাতে পুরো কোরআন খতম করেছেন, এক রাকাতে। চিন্তা করেন যে আমরা তারাবি আসলে রমজানে কত দ্রুত পড়ার চেষ্টা করি, কত বাহানা খুঁজি, আর উনি সারা রাত জাগ্রত থেকেছেন এবং কোরআন খতম করেছেন। তো কোরআনের ক্ষেত্রে যদিও বা স্বাভাবিক নিয়ম হলো এটা, অনেকে প্রশ্ন আসতে পারে যে স্বাভাবিক নিয়ম হচ্ছে 3 দিনে খতম করা, 3 দিনের কম সময়ে খতম না করা, এটা স্বাভাবিক নিয়ম। হাদিসের মাঝে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 3 দিনের কমে যদি কেউ খতম করে তাহলে সে কোরআন বুঝবে না, লা ইয়াফকাহ, কোরআনের যে মর্ম সে বুঝতে পারবে না স্বাভাবিকভাবে। কিন্তু কোনো ব্যক্তি যদি এমন হন যে কোরআনই তার সব পুরা দিনের কাজ এবং উনি সক্ষম, দ্রুত পড়েও কোরআনের মর্মে বুঝতে পারেন, কোরআন নিয়ে ভাবতে পারেন,
কোরআনের নিগুড় রহস্যকে উনি উদ্ধার করতে পারেন, উনি ব্যতিক্রম, ওনার জন্য অনুমতি আছে। হয়তো ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু উনিও অনেক সময় দেখা যাচ্ছে যে এক রাকাতে পুরো কোরআন খতম করেছেন সাহাবী। তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহু উনিও এক রাকাতে পুরো কোরআন খতম করেছেন। সাঈদ ইবনে জুবায়ের রাহিমাহুল্লাহ উনিও এক রাকাতে পুরো কোরআন খতম করেছেন। এক রাকাতে পুরো কোরআন খতম করা এটা অস্বাভাবিক বা একদম অসম্ভব এরকম না, সম্ভব। বাকি হ্যাঁ, সবার জন্য সম্ভব না। যারা ওই পর্যায়ের ওরকম ধরনের সাহস আছে, হিম্মত আছে, আগ্রহ আছে, কোরআনের সাথে এরকম ভালোবাসা আছে, তাদের জন্য সম্ভব। আবু হানিফা রাহিমাহুল্লাহ লম্বা সময় এরকম দেখা যাচ্ছে যে উনি এক রাকাতে পুরা কোরআন খতম করেছেন, পুরা কোরআন। রমজান এসেছে তো দিনে এক খতম, রাতে আর এক খতম, 60 বার খতম করেছেন। কখনো দেখা যাচ্ছে যে উনি ঈদের দিন সহকারে 62 বার খতম করেছেন। মানে কোরআন, আল্লাহর সাথে কথা বলা, আল্লাহর সান্নিধ্য লাভ করা, এটাই যেন ওনার পুরা দিনের কাজ ছিল। এই জন্য একজন বলেছেন যে যদি তুমি আবু হানিফা রাহিমাহুল্লাহকে দেখো, লাউ রাআইতা আবু হানিফা ইউসাল্লি, আবু হানিফা রাহিমাহুল্লাহকে যদি দেখো যে উনি নামাজ পড়ছেন, তাহলে তুমি মনে করবা যে নামাজই মনে হয় ওনার কাজ, আর কোনো কাজ না। মানে উনি এত গভীরভাবে, এত গুরুত্ব সহকারে নামাজ পড়তেন, দেখলে মনে হয় যে এটাই ওনার কাজ, আর কোনো কাজ না। মিসআর ইবনে কিদাম বড় একজন ইমামুল হাদিস, হাফিজুল হাদিস, উনি একদিন মসজিদে এসেছেন, কুফার মসজিদে এসে দেখছেন যে একজন ব্যক্তি নামাজ পড়ছেন অনেক লম্বা কেরাত দিয়ে। পরে চিন্তা করলেন যে হয়তো কিছুক্ষণ পর উনি রুকু করবেন। পরে দেখলেন যে না, এই কেরাত শেষ করার পরে আবার শুরু করলেন, আর সূরা শেষ করে আবার শুরু করলেন। এভাবে অর্ধেক কোরআন শেষ হয়ে গেল, এরপরে পুরা শেষ হয়ে গেল কোরআন। অন্যদিকে কি ফজরের রক্ত হয়ে গেছে, ওনার নামাজও শেষ হয়ে গেল। তো মিসআর ইবনে কিদাম উনি অবাক হয়ে গেছেন এবং চিন্তা করতেছেন লোকটা কি হবে। পরে ঘুরে দেখেন যে আবু হানিফা রাহিমাহুল্লাহ। পরে চিন্তা করেছেন যে হয়তো একদিন খুব জজবা এসে গেছে, খুব আগ্রহ এসে গেছে, সারা রাত নামাজ পড়েছেন, একদিনে হয়তো করেছেন, আর হয়তো করবেন না। পরের দিন এসে দেখেন যে ঠিক উনি বসে দাঁড়িয়ে আছেন নামাজে, তারপরের দিন দাঁড়িয়ে আছেন, তারপরের দিন দাঁড়িয়ে আছেন। তার মানে আবু হানিফা রাহিমাহুল্লাহ লাগাতার এভাবে সারা রাত কি করতেন, নামাজ পড়তেন। কিভাবে সম্ভব হয়েছে? আল্লাহ তাআলা ওনাকে বিশেষভাবে কি করেছেন, এই মর্যাদা দিয়েছেন। যেমন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু সবসময় কোরআন পড়তেন, এটা প্রসিদ্ধ, সাহাবায়ে কেরামের মাঝে প্রসিদ্ধ, উনি সবসময় কোরআন পড়তেন। এক রাকাতে পুরো কোরআন খতম করা অনেক সাহাবী পারে নাই, কিন্তু উনি পেরেছেন। এটা ওনার প্রতি আল্লাহ তাআলার বিশেষ মর্যাদা, বিশেষ ফজল, মেহেরবানি। তোরকম আবু হানিফা রাহিমাহুল্লাহর প্রতিও আল্লাহর বিশেষ ফজল এবং মর্যাদা, ফজিলত দেওয়া ছিল, যার কারণে এই কাজগুলো করতে পেরেছেন। আবু হানিফা রাহিমাহুল্লাহর এই কোরআন তেলাওয়াত, কোরআনের সাথে ওনার কি সম্পর্ক, নামাজের সাথে ওনার কি সম্পর্ক, কিভাবে ইবাদত করতেন, কিভাবে আল্লাহর সাথে কথা বলতেন, মানুষের সাথে চলতেন, এই বিষয়গুলো নিয়ে আমরা ধারাবাহিক আলোচনা করতে থাকবো ইনশাআল্লাহ। তার কারণ যেহেতু ওনার নাম আমরা প্রায়ই শুনি, ওনার থেকে আমাদের অনেক শেখার আছে, শিক্ষা নেওয়ার আছে সবারই। আমরা যে মাযহাবের হই না কেন, ওনার জীবন থেকে শেখার বিষয় আছে। যদি ওনার জীবন নিয়ে আলোচনা করি তাহলে হয়তো আমাদের জীবনের সাথে মিলে যেতে পারে এবং ওনার থেকে অনুপ্রেরণা গ্রহণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে বড়দের জীবনী পড়া, জানা এবং ওনাদের জীবন থেকে গ্রহণ করা এবং অনুপ্রেরণা নেওয়ার তৌফিক দান করেন। আমিন।